দেখো বন্ধুরা, আমার টুনটুনির ছানা কত বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওর বেবি? দেখো, একদম সেম টু সেম ওর মা। দেখো কত আদর। ইস, এবার দেখবে কি করে আদর করে। দেখো, বাচ্চাকে কোথাও একদম নড়তেই দেয় না। দেখো, বাচ্চাটাকে একটু বাইরে এনে দিয়েছিলাম যাতে একটু গায়ে রোদ লাগে। এই দেখো, হাত দিয়ে আবার ধরে রেখেছে যাতে না যায় কোথাও। আর তোমরা তো সবাই জানোই যে বিড়ালরা হয়তো বাড়ি চেঞ্জ করে, ঘর চেঞ্জ করে, এক জায়গায় থাকে না, ওরা 2-3 বার জায়গা পাল্টায়। এই দেখো, উঠোন থেকে আবার এখানে নিয়ে চলে এসেছিলাম। দেখো, তোমরা কি এই দৃশ্য কোনোদিনও দেখেছো? এই দেখো কেমন করে, মানুষের মতো ওদের হাত নেই ঠিকই, কিন্তু ভগবান দেখো ওদের, দেখো কেমন করে কামড়ে নিয়ে যাচ্ছে। এবার দেখো আসল মজা কোথায় নিয়ে যাচ্ছে, দেখলে পরে বুঝবে তোমরা। দেখো, এতগুলো ঘর থাকতে ওর দেখো পছন্দের জায়গা। দেখো, এর আগে নিয়ে আমার শাশুড়ি মায়ের ঘরে আলনার তলায় নিয়ে রেখেছিল, ওখান থেকে বাইরে বার করে এনে আবার ওর জায়গায় রেখে দিয়েছিলাম। এই দেখো আবার কোথায় নিয়ে যাচ্ছে। দেখো, এই দেখো, দেখেছো ওর কাণ্ডটা? দেখো কোথায় নিয়ে যাচ্ছে, দেখতে থাকো সবাই। এই দেখো আমাদের ঠাকুর ঘর, এটা দেখতে পাচ্ছ? ওই ঠাকুরের সিংহাসনে নিয়ে তুলবে ওর ছানাকে। ওই দেখো নিয়ে বসে গেছে। দেখো, ঠাকুরের সব কিছু ফেলে ফুলে দিয়ে, দেখো মা বেটির কি মজা। নিজেদের ঘর বানিয়ে নিল ওরা, দেখো একদম সিংহাসনের ভেতরে গিয়ে বসে আছে। আবার দেখো চোখ গোল গোল করে তাকিয়ে আছে, কেউ যেন ওর বাচ্চাকে না ধরে। দেখো সব ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছ? ওই দেখো রাধা কৃষ্ণর মূর্তি, তারপরে গোপাল ঠাকুর, সব কিছু ফেলে দিয়ে। দেখো, এটা ওদেরই ঘর মনে হচ্ছে।